দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সকালে এনটিভির পর্দায় আমাদের প্রতিদিন সকালবেলার গানের আয়োজন আজ সকালের গান এই অনুষ্ঠানে। প্রতিটি দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর খুব সুন্দর একটা অনুভূতি, এই যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, আমরা বাংলা ভাষায় গান গেয়ে আমাদের দিনটি শুরু করতে পারি এবং সেই গানটি আপনাদের সকালবেলা উপহার দিতে পারি। এর চেয়ে বড় আশীর্বাদ, সৌভাগ্য আর কি হতে পারে। আর সেই বাংলা গানের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে আমাদের লোকজ সঙ্গীত। যে লোকজ সঙ্গীত শুনলে আমাদের অন্তর জুড়ায়, যেই গানে আমরা খুঁজে পাই মাটির টান, আর সেই গান আমাদের বারবার আমাদের মনের দরজার কাছে যিনি পৌঁছে দেন, তেমনই একজন প্রিয় শিল্পীকে নিয়ে আজকে হাজির হয়েছি আমাদের এই আয়োজনে। আমাদের সঙ্গে আছেন প্রিয় শিল্পী কিরণ চন্দ্র রায়। চলুন তার কণ্ঠে গান শুনি এবং শুরু করি আমাদের আজকের সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। আর সকালবেলা এসে আরও মনটা বেশি ভালো হয়ে গেছে, কারণ গান শোনাতে পারবো দেশের মানুষকে। আজকে সেই ফেব্রুয়ারির, রক্তঝরা ফেব্রুয়ারির, যেটা আমাদের উদ্দীপনার, যেটা আমাদের সাহসের, যেটা আমাদের অস্তিত্বের যোগান দিয়েছে, সেই মাসের আজকে দ্বিতীয় দিন। তো খুবই ভালো লাগছে। আর বেশি, তার চেয়েও আরও বেশি অভিভূত হয়েছি যে আমাদের সাথে আজকে যে কজন গুণী মানুষ রয়েছেন, যন্ত্র শিল্পী শুধু নয়, এরা বাংলাদেশের একেবারে শীর্ষস্থানীয় এবং নমস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। কাজেই সঙ্গত কারণেই খুব ভালো লাগছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে। আজকে গানে গানে অনেক কথা হবে আপনার সঙ্গে। চলুন শুরু করি আমরা গান দিয়ে। কোন গানটি শুনছি প্রথমে যে গানটি করতে চাই, যেহেতু সকালবেলা প্রত্যেকের মনেই লোকমানুষের ধারণা থাকে এদের পছন্দ কিন্তু অধ্যাত্মবাদ। এরা গানে গানে ঈশ্বর সাধনা, গানে গানে কষ্টের কথা বলতে চায়, যেন গানে ভরা আমার মায়ের জীবন। এটাই হচ্ছে বাঙালির শাশ্বত নিয়ম। তো লালন সাঁয়ের একটি ভক্তিগীতি দিয়ে, ভজন দিয়ে শুরু করতে চাই। কবে সাধুর চরণ ধুলি মোরলা আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে থাকে অহর্নিশি মেঘ ধিয়ানে। চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে থাকে অহর্নিশি মেঘ ধিয়ানে। ও
তৃষ্ণা মৃত্যু গতি জীবনে হইল সেই দশায় আমার কবে সাধুর চরণ ধুলি মোরলা ভজন সাধন আমাতে তো নাই, কেবল মহৎ নামে দেই গো দোহাই। ভজন সাধন আমাতে তো নাই, কেবল মহৎ নামের দেই গো দোহাই। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদয়। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদয়। কবে সাধুর চরণ ধুলি মোরলা শুনেছি যে সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় ঘোষণা। শুনেছি যে সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় ঘোষণা। বুঝি আমার ভাগ্যে তাও হইল না ফকির লালন কেঁদে কয়। বুঝি আমার ভাগ্যে তাও হইল না ফকির লালন কেঁদে কয়। কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়। আমি বসে আছি আশা সিন্ধু ফুলে তে সদায়। কবে সাধু চরণ ধুলি মোর লাগবে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সাধারণ শ্রোতা যারা আছি তারা সকালবেলা গানের মধ্যে যে বিশুদ্ধতা, যে ভক্তি, যে প্রার্থনা কামনা করে থাকি, এই গানটিতে সেটি একেবারে ভরপুর। এবং সাইজির গান দিয়ে শুরু করতে পেরেছি আমরা আমাদের আজকের সকালটি, ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার। পরবর্তী গানে যাই আমরা, কোন গানটি শুনছি এবারে? পরবর্তী গান এটাও লোকমানুষের মনের কথাই বলে, যে গানে মানুষ আত্মশুদ্ধির পথ খুঁজে পায়। আর লোককবিদের বৈশিষ্ট্যটা কিন্তু এমনই, ওরা মানুষদের একদিকে খুব আনন্দ দিতে চায়,
আর প্রথমত আনন্দ দেওয়াটা ওদের হচ্ছে দ্বিতীয় সারির কথা, কারণ লোককবিদের মধ্যেও রসবোধের অভাব নেই। আচ্ছা, আর তার চেয়ে বড় কথা হচ্ছে ওরা সবসময় পারলৌকিক কথাটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আধ্যাত্মিক যে বাণীটি আছে সেটা অপ্রার্থিব ফুটিয়ে যে তুলবার জীবনটি, চেষ্টা করেন। সেই জীবনটার কথাই মুহুর্মুহু স্মরণ করিয়ে দেয় সঙ্গীতের মাধ্যমে, যেন ঈশ্বরকে কেউ ভুলে না যায়, আল্লাহকে কেউ ভুলে না যায়, ভগবানকে কেউ ভুলে না যায়। সামাল 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 মাঝি, হাল ধরো শক্ত করে, নইলে নৌকা যাবে ওরে, ডুবে স্রোতেরই তড়ে। সামাল 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 মাঝি, হাল ধরো শক্ত করে, সামাল 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 মাঝি, হাল ধরো শক্ত করে, নইলে নৌকা যাবে ওরে, নইলে নৌকা যাবে ওরে, পড়ে স্রোতের তরে। সামাল 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 মাঝি, হাল ধরো শক্ত করে, সামাল 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 মাঝি। ঈশান কোণে উঠিলে ঝড়, একটুখানি রেখো নজর। ঈশান কোণে উঠিলে ঝড়, একটুখানি রেখো নজর। সুযোগ বুঝে করো নোংর, সুযোগ বুঝে করো নোংর, বাইন্ধারে ভক্তি ডোরে। সামাল 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 মাঝি, হাল ধরো শক্ত করে, সামাল 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 মাঝি। সামনে কিন্তু ত্রিমোহনা, সামনে কিন্তু ত্রিমোহনা, সে খবর রাখে কজনা। সামনে কিন্তু ত্রিমোহনা, সে খবর রাখে কজনা। সংহারের নিয়ে বাসনা, সংহারের নিয়ে বাসনা, সদাই ঘুরে ছয় চোরে। সামাল 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 মাঝি, হাল ধরো শক্ত করে, সামাল 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 মাঝি। অনুরাগের রাগ মাস তুলে, ভক্তি বাদাম দাউড়িয়ে। অনুরাগের রাগ মাস তুলে, ভক্তি বাদাম দাউড়িয়ে। গুরু নাম শরণে নিয়ে, গুরু নাম শরণে নিয়ে যাও ঢেউয়ের গতি ধরে। সামাল 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 মাঝি, হাল ধরো শক্ত করে, নইলে নৌকা যাবে ডুবে, নইলে নৌকা যাবে ডুবে, পড়ে স্রোতের তোরে।
সামাল 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 মাঝি হাল ধরো শক্ত করে সামাল 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 মাঝি সামাল 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 মাঝি সামাল 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 মাঝি সামাল 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 মাঝি। আপনি একটু আগে থেকে বলে নিচ্ছেন বলেই গানের আগে যেহেতু বর্ণনা দিয়ে নিচ্ছেন সে কারণেই গানের ভিতরে একেবারে কথাগুলো খুব গভীরভাবে আমরা ভাবতে বাধ্য হচ্ছি আসলে কি বলেছে। এবং যেমনটি বলছিলেন যে লোককবিদের যে মূল উদ্দেশ্য সৃষ্টিকর্তাকে স্মরণ করবার, তাকে মনে করিয়ে দেবার, সেটি সার্থক হয়েছে এত সুন্দর উপমার মাধ্যমে। ভীষণ ভালো লাগলো এই গানটি শুনেও। আমরা সময় নষ্ট করব না, যেহেতু গানের গানগুলো তোমাকেও ধন্যবাদ, তুমি চমৎকার করে আজকের সকালটাকে উপস্থাপন করছো। কারণ একটা অনুষ্ঠানের উপস্থাপনটা যদি মধুমণ্ডিত না হয় তাহলে পরিবেশনটা মধুমণ্ডিত হতে পারে না। অসংখ্য ধন্যবাদ। রান্না ভালো না হলে খেয়ে কখনো জলুস করা যায় না, না? তো এবারের যে গানটি আমি আগেই বলেছি যে আমাদের লোককবিদের মধ্যে জীবন বোধটাও খুব চমৎকার করে উঠে এসেছে। যেমন অসংখ্য জন আছে টাকার পাহাড়, সম্পদের পাহাড়, কিন্তু মজার ব্যাপার হলো সর্বগ্রাসী ক্ষুধা ওদের পেয়ে বসেছে, ওদের যেন সেই সোরানাই পাত্র হাতে কাঁপিতেছে থাকি সেই অবস্থা। সাদার মেটে না, কিন্তু নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, তার চাওয়ার সাথে পাওয়ার সঙ্গতি এত নিবিড় কাছাকাছি যে এটা বলে বোঝানো যাবে না, যেটা লোককবিদের চোখে ধরা পড়ে। তেমনই আমি গানে গানে বলবো সেটা আমরা শুনবো এখন, শুনি। হারে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়, এই গরিবের কপাল ফিরছে দিন দিছে আল্লাহ, এই গরিবের কপাল ফিরছে দিন দিছে আল্লাহ। আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়, আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়, এই গরিবের কপাল ফিরছে দিন দিছে আল্লাহ। হায়রে এই গরিবের কপাল ফিরছে দিন দিছে আল্লাহ। এতদিন তো ছিলাম মাল্লা, দাঁড়ে টাইনা দিতাম পাল্লা, এতদিন তো ছিলাম মাল্লা, দাঁড়ে টাইনা দিতাম পাল্লা, মনে ছিল দারুণ জ্বালা মাঝি হওয়ার আশা, এখন আমি হাইলের মাঝি নগর বন্দর বেড়াই ভাসি, এখন আমি হাইলের মাঝি নগর বন্দর বেড়াই ভাসি, মুখে বলি বদর গাজী বসে হাল মাচায়, আমি মুখে বলি বদর গাজী
বসে হালমা চায়। আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়। আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়। এটা কি করে সম্ভব হয়েছে আমি বুঝতে পেরেছি। সকাল বিকাল দোয়া পইরা এক নিরিখে ধ্যান কইরা, সকাল বিকাল দোয়া পইরা এক নিরিখে ধ্যান কইরা, দুহাত তুইলা কি জানো কি বলতো আমার মায়। তখন বুঝি নেই, বুঝলাম আমার মায়ের দোয়া ছিল ভাইরে আকাশে ছোঁয়া। বুঝলাম আমার মায়ের দোয়া ছিল ভাইরে আকাশে ছোঁয়া। তাই তো সাধের সুখ পাখিটা বান্ধাছি খাঁচায় আমি, তাই তোর সাধের সুখ পাখিটা বান্ধাছি খাঁচায়। আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়। আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়। আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়। একজন স্বল্প চাহিদার মানুষের আশা যে কত তাড়াতাড়ি পূরণ হয়। শুধু নৌকোর মাঝি ও এতদিন বৈঠক পেয়েছে, এখন একটু হালে বসে মাতব্বর হবে, হাল ধরেছে। তাতেই তার গগন বিদীর্ণ আনন্দ। আর মায়ের দোয়াতে, মায়ের প্রতি যদি ভক্তি থাকে, মায়ের দোয়া যদি সন্তানের সাথে থাকে, তার যে মনোবাসনা পূর্ণ হয় তার একটি চমৎকার প্রতিফলন। ঠিক তাই। এবং প্রথম দুটো গানে যেমন আপনি জীবনের ওপার বুঝিয়েছেন, এই গানটিতে কিন্তু জীবনের এপারের সঙ্গে আমাদের একেবারে জীবন বোধ। ঠিক তাই। পরবর্তী গানে আমরা জীবনের কোন দৃশ্যটি দেখবো আমাদের চোখের সামনে? পরবর্তী গানের জন্য একটি স্টুডিওতে ঢুকতে ঢুকতেই কারো কারো মুখ থেকে অনুরোধের একটি রয়েছে, গান রয়েছে, যে গানটি নিয়ে আমাদের মধ্যে আজও পর্যন্ত আমি অনেকবার এটা সংশোধন করেছি এই মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। এই গানটি মূলত লালন সাঁইজির নয়। আচ্ছা। এই গানটি হচ্ছে শরৎ বাউলের। আবারও বলছি, শরৎ বাউল। জি, আমরা শুনবো গানটি আপনার কাছে। তবে তার আগে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে একটু দর্শক শ্রোতাদের জন্য যদি কিছু বলবার থাকে আপনি একটু বিদায় নিয়ে নেবেন তাদের কাছ থেকে। বলার তো আর কি থাকবে, আমার সঙ্গে যারা যন্ত্রণার সঙ্গে আছেন তাদের সাথে একটু পরিচয় হওয়া উচিত। আমার পরম শ্রদ্ধেয় বাংলাদেশের খ্যাতিমান তবলাবাদক মিলনদা আছেন, কিবোর্ডে রয়েছেন সজীব, দৌলত ভাই রয়েছেন গিটারে, বিদ্যুৎ রয়েছেন প্যাডে, যাদের কল্যাণে সঙ্গীত সাফল্যমণ্ডিত হয়। সঙ্গীত একার ব্যাপার নয়, এটা হচ্ছে টিম ওয়ার্ক, সবার সমন্বয়ে সঙ্গীত প্রাণবন্ত হয়। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন এবং শুধু আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন প্রাণ ভরে গান শোনাতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ গানটি শুনবো আজকের অনুষ্ঠানে, তবে তার আগে আমি ছোট্ট করে বিদায় নিচ্ছি দর্শক শ্রোতাদের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, এমনই গুণী মানুষের সংস্পর্শে শুরু হোক আপনাদের প্রতিটি সকাল, সেই প্রচেষ্টাই আমরা আগামীকাল আবারও হাজির হব আপনারই প্রিয় একজন শিল্পীকে সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন গান শুনি। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। কোনটা হবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তবু বাক্য নাই। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি? কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি? শরৎ বাউল ভেবে বলে, শরৎ বাউল ভেবে বলে, মায়ে ছুইলে পুত্র মরে। শরৎ বাউল ভেবে বলে, মায়ে ছুইলে পুত্র মরে। এই কথার মানে না জানিলে, আর এই কথার মান না জানিলে হবে না কারো ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।